প্রত্যেকটি স্কুলকে আমরা নোটিফিকেশনের মাধ্যমে সার্ভার প্রজেক্ট করতে বলবো এবং তাতেও কিন্তু একটা কন্ট্যাক্ট আওয়ার্স কিন্তু অ্যালোকেট করা থাকবে আউট অফ দ্যাট 180 কন্ট্যাক্ট আওয়ার্স। এছাড়া আমরা এই 3.6 রয়েছে, সেখানে যে স্টেট এডুকেশন পলিসিতে পরিষ্কার এখানে গাইডলাইন ছিল যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হবে ফর দি ক্লাস 11 and 12 and it will be implemented by the West Bengal Council of Higher Secondary Education। সেই ডিরেকশনে আজকে আমরা সেমিস্টার সিস্টেমের দিকে যাচ্ছি। ফলে সেমিস্টার সিস্টেমটা 24-25 থেকে ক্লাস 11 এর জন্য হচ্ছে, 25-26 থেকে ক্লাস 12 এর জন্য হচ্ছে। তারপরে 2026-এ যে হায়ার সেকেন্ডারি ব্যাচটা বেরোচ্ছে সেটা ফার্স্ট ব্যাচ হচ্ছে সেমিস্টার সিস্টেম। এবার আমরা 11-12 এর যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটাকে ডেজিগনেট করা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড হিসেবে, আর 12 এর দুটো সেমিস্টারকে ডেজিগনেট করা হচ্ছে থার্ড এন্ড ফোর্থ হিসেবে। তাহলে টোটাল 1, 2, 3, 4 চারটে সেমিস্টার হচ্ছে। ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস 11, থার্ড ফোর্থ হচ্ছে ক্লাস 12। এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে, আপনারা জানেন যে ইন জেনারেল আমি এক্সেপ্ট তিনটে সাবজেক্ট বাদ দিয়ে বলছি, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টস, এই তিনটে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে 70-30, মানে 70 হচ্ছে থিওরি, 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই 70টা বাইফার্কেটেড হচ্ছে ইনটু 2 সেমিস্টার্স, 35-35 করে। মানে 35 মার্কস হচ্ছে ফর দি ফার্স্ট সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ফর দি সেকেন্ড সেমিস্টার, মানে ট্রুলি স্পিকিং দ্য ইভেন্ট সেমিস্টার। মানে 35 মার্কস হচ্ছে ফর দি অড সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ইভেন্ট সেমিস্টার, আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা ফর বোথ ক্লাস 11 and 12। প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ইভালুয়েশন হবে অ্যানুয়াল ভিত্তিতে, কিন্তু থিওরি কিন্তু ইভালুয়েশন হচ্ছে সেমিস্টার সিস্টেম। ঠিক সিমিলারলি প্রজেক্ট বেস সাবজেক্ট মানে যেটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাদের ক্ষেত্রে 80-20 থাকে, 80-20, 80 থিওরি 20 প্রজেক্টস। তো সেই 80টাও বাইফার্কেট হচ্ছে ইনটু 2 সেমিস্টার্স। অড সেমিস্টারের ক্ষেত্রে 40, ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে 40, প্রজেক্টে 20, এইভাবেই থাকছে। এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কিউমুলেটিভলি তাকে পাস করতে হবে ইন বোথ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আমাদের পাস মার্ক হচ্ছে 30%, যেটা এতদিন ছিল এখনো সেটাই থাকছে, কোন রকম পরিবর্তন করা হচ্ছে না। তার মানে যেটা 70 যেখানে থিওরি থাকছে, 70তে থিওরিতে পাস করতে গেলে 30% মানে 21 পেতে হতো, এখনো স্টুডেন্টকে 21 পেতে হবে, কিন্তু সেটা কিউমুলেটিভলি পেতে হবে ইন বোথ দ্য সেমিস্টার টেকিং টুগেদার। ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয়, মানে সে সাপোজ বাংলা, ইংলিশ, হিস্ট্রি ইত্যাদি, এগুলোতে 80-20 থাকে, 80-20, তাহলে এই 80তে 30% মানে তাকে 24 পেতে হবে। সেই 24টাকে দুটো সেমিস্টারে 40-40 করে যে দুটো সেমিস্টার হবে সেটাকে টোটাল কিউমুলেটিভলি তাকে 24 পেতে হবে। এছাড়া অ্যানুয়ালি পেতে হবে। তার মানে হচ্ছে বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে 30-এ তাকে 9 পেতে হবে পাশের জন্য, আর যদি প্রজেক্ট বেসড হয় তাহলে 20-তে তাহলে 30% মানে হচ্ছে 6 পেতে করে দেওয়া হচ্ছে থিওরিটাকে, কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভালুয়েশনই থাকছে ফর দি টাইম বিং। তো এই হচ্ছে বেসিক জিনিসগুলো। আর যেটা সিলেবাসটা আমরা আপলোড করে দেবো চার হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। অড সেমিস্টার হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। ইভেন্ট সেমিস্টার হচ্ছে গিয়ে এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, তার সাথে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন ডিকিউ থাকছে। এবার ক্লাস 11 এর পরীক্ষা কিন্তু আমরা কন্ডাক্ট করব না। ক্লাস 11 এর পরীক্ষা আমরা এখন লাস্ট এই গত বছর থেকে এই সিদ্ধান্তটা হয়েছে যে ক্লাস 11 এর পরীক্ষা রেসপেক্টিভ স্কুল তারা নিজেরাই কন্ডাক্ট করবে। ফলে এখন 24-25-এ যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেইটার কিন্তু পরীক্ষা কিন্তু ফার্স্ট সেমিস্টার হচ্ছে মানে অড সেমিস্টার পরীক্ষা, আমি ফার্স্ট সেমিস্টার বলবো না, ইন জেনারেল অড সেমিস্টার মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর, এবং ইভেন্ট সেমিস্টার পরীক্ষা মানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে মার্চে। ফলে ফর দি 24-25 যে ক্লাস 11 হচ্ছে